গিয়ে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্ত সালাত পড়বেন। আপন আপন সময়ে কসর করবেন, জমা নাই। কসর করবেন, জমা নয়। এখানে কসর সবাই করবে, মক্কার হাজি হোক আর দীর্ঘ সময় ধরে মক্কাতে এসে আছে, যেমন হানাফিরা 15 দিন হয়ে গেছে আমার আশা, সুতরাং মেনাতে পুরা 4 রাকাত করে সালাত পড়ে। সুন্নতের খেলাফ, সুন্নতের খেলাফ। আপনি হজ করবেন, খুজু আন্নি মানাসিকাকুম, রাসূলুল্লাহ বলছেন আমার থেকে হজ শিখো। আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে হজ শেখার দরকার নেই, শাফি, মালিক, আহমদ থেকে হজ শেখার দরকার নেই। আপনাকে হজ শিখতে হবে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তাদেরগুলো পড়ে দেখেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটটা মিলছে ওইটা নেন। এই কথা বলছি না যে পড়া যাবে না। আমিও হানাফি ফিকহ পড়েছি, সবগুলি হেদায়া পড়েছি, বেকা পড়েছি, কদুরি পড়েছি, মুনিয়াতুল মুসাল্লি পড়েছি, কিন্তু আমল করি কিসের উপর? কোরআন এবং হাদিসের উপর। আবার হাম্বলি ফিকহ পড়েছি, আবার ফিকহে মুকাররিন 4 মাযহাবের ফিকহ মদিনা ইউনিভার্সিটিতে এসে পড়েছি। শাফি, মালিক, হাম্বলি সব ফিকহ পড়েছি। বিদায়াতুল মুজতাহিদ 4 মাযহাবের ফিকহ পড়েছি। তো কিন্তু কোনটা নেব? যেটা সুন্নাহর কাছাকাছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমি যেটা বুঝতে পারছি ওইটা নিতে হবে। যার যতটা ক্ষমতা আছে, জনগণ যেই আলেম কোরআন সুন্নাহর দিকে নিয়ে আসে তার অনুসরণ করবেন, তার কাছ থেকে ফতোয়া নেবেন। আর যে মযহাবের দিকে নিয়ে যায়, শাফি মযহাবের আলোকে ফতোয়া, হানাফি মযহাবের আলোকে ফতোয়া, তার কথা নেবেন না, কারণ তার কাছে হক পাবেন না। সব জায়গায় কত হক পাবেন, কত ভুল পাবেন। হয়ে গেল। তারপরে মেনা 9 তারিখের ফজর হয়ে গেল। ফজর পরে সূর্য ওঠার পরে বের হওয়া সুন্নাত, কিন্তু আজকাল সূর্য ওঠার পরে বের হলে আপনার বাস ভিড় ভাড়ে পৌঁছিতে পারে না, সেজন্য রাত্রেই নিয়ে চলে যায় অথবা ট্রেনে নিয়ে চলে যায়। যখন আপনাকে নিয়ে যাবে তখনই যাবেন। একটু সুন্নতের খেলাফ হচ্ছে, অনুত্তম হচ্ছে, কিন্তু জায়েজ। সূর্য ওঠার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়েছেন আরাফার উদ্দেশ্যে। আরাফায় গিয়ে জোহর আসর পড়েছেন, জামাত তাকদিম করে, অগ্রিম জমা করে। অগ্রিম জমা করা মানে জোহরের সময় আসর পড়া। আর কি করেছেন? কসর করেছেন। মক্কার হাজিরাও কসর করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার হাজিরাও ছিল, আর বাইরের হাজিরাও কসর করেছে। তাহলে বোঝা গেল যে এখানে মুকিম আর গায়র মুকিমের কোনো পার্থক্য নেই। যেমন হানাফি ভাইরা করে, হানাফি ওলামারা করে ঝগড়া করে থাকে। তো এইখানে জমা তাকদিম করতে হবে, কসর করতে হবে। তারপরে সূর্য ডোবা পর্যন্ত জিকির আজকার করতে হবে, দোয়া করতে হবে, ইস্তেগফার করতে হবে, যত দোয়া করবে, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ চান। তারপরে কি করবেন? সূর্য ডুবিয়ে দেওয়ার পরে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন। মুজদালিফা গিয়ে মাগরিব এশা জামাত তাখির যখন পৌঁছেছেন, কিন্তু যেন অর্ধেক রাত পার হয়ে না চলে যায়, অর্ধেক রাত পার হয়ে না চলে যায়। অর্ধেক রাতের আগেই পড়ে নেবেন। যদি দেখা যায় যে রাস্তায় কোথাও জ্যামে ফেসে গেছেন আর রাত 11টা 12টা হইতে যাচ্ছে, তাহলে রাস্তাতেই পড়ে নেন। এটা অনেকে করে না, কিন্তু রাত 3টা হয়ে গেছে এখনো মাগরিব এশা পড়েনি।